হ্যালো, এই ক্লাসে আমি আপনাদের দেখাবো যে আপনারা হ্যাঁ যে এরিয়া কিভাবে বের করবেন। তো এইটা আগের ক্লাসের যে মানে মাল্টিপ্লিকেশন সাবট্রাকশনের যে ম্যাথগুলো ছিল বা কোডগুলো ছিল, এটা হচ্ছে ওইটার থেকে একটু বেশি কঠিন আর কি। তো নিয়ম কিন্তু একই, শুধু একটু অন্যরকম করে লিখছি। ঠিক আছে? তো এইটা লেখার সময় দেখেন, এইটা লেখার আগে, সব কোড লেখার আগে কিন্তু একটা কাজ করা লাগে। এটা কি? সব কোড লেখার একটা লাইন আছে যে হিসাব লেখার জন্য একটা লাইন সবসময় লেখা লাগে, ওটা ইউজিং সিস্টেম। লিখে নেই, ঠিক আছে? ইউজিং সিস্টেম এই লাইনটা লিখে নেবেন। তারপর হচ্ছে যে ক্লাস টেস্ট একটা ক্লাস ক্রিয়েট করা লাগবে। ঠিক আছে? ক্লাস ক্রিয়েট করার পরে মেইন মেথড ক্রিয়েট করা লাগবে। মেইন মেথড ভিতরে যে স্ট্রিং এআরজিএসটা আছে না, এআরজিএস, এটা আপনি এবিসিডি একটা লিখলে হয়েছে। ঠিক আছে? এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তারপর ডাবল বেস, হাইট, ট্রায়াঙ্গেল এরিয়া। এই বেসের আছে একটা ভেরিয়েবল, হাইট একটা ভেরিয়েবল, ট্রায়াঙ্গেল এরিয়া আর একটা ভেরিয়েবল, আর ডাবল আছে একটা ডাটা টাইপ। তো এটাকে আলাদা করে লিখতে পারতাম, আমি যেভাবে ডাবল এভাবে লিখতে পারতাম যে এটাকে যে ই করে দিই, আমরা যদি কাইটা দিই, দেখেন যে হাইটটাকে যদি কাইটা দেই, হাইটটাকে যদি কাইটা দিয়ে যদি আমি এভাবে লিখি ডাবল, সরি, এভাবে কিন্তু লেখা যায়। এভাবে লিখবো না, আমরা যেটা সহজ ওইটা ওইভাবে লিখবো আর কি, এক লাইনের ভিতরে সব লিখবো। বুঝছেন? তো আপনাদের দেখা যাবে যেভাবে লিখলে পরে কোডটাকে বুঝতে সুবিধা হবে। পরে যখন প্রজেক্ট করতে যাবেন দেখা যাবে যে এই কোডের ভিতরে ছোট ছোট ভুলগুলো খুঁজে পাবেন না। এই জন্য কোডটাকে যত ছোট করা যায় ভুলটাকে ধরতে সুবিধা হবে। এখন আছে ট্রায়াঙ্গেল এরিয়া ক্যালকুলেটর। আমরা কিন্তু বলতে গেলে যে কি বের করতেছি, আমরা যে কিভাবে এরিয়া বের করব, বলতে গেলে একটা ছোটখাটো ক্যালকুলেটর আমরা বানাই ফেলতেছি। ঠিক আছে? যেখানে আমরা এরিয়া বের করতে হবে, এটা যদি আমরা কোনো ক্যালকুলেটর কিনে তারা ত্রিপলিতে পারে, আপনি যদি ভাইকে বলেন একটা ক্যালকুলেটর মডেল বানাইতেন, তারপরে এই কোডের এই ক্যালকুলেটরের ভিতরে এই কোডটাকে আপনি বসাবেন, তখন দেখবেন যে ছোটখাটো ক্যালকুলেটর হয়ে গেছে। তো এটাকে আমরা ক্যালকুলেটর বলতে পারি। তারপর হইতেছে যে আমরা যে বেস ভেরিয়েবলটা, এটা তো আমরা ইনপুট দিব। ইনপুট দেওয়ার সময় আপনারা কি করবেন, এই যে বেস ভেরিয়েবল ইকুয়াল টু কনসোল ডট রিড লাইন, এই লাইনটা লিখবেন। আচ্ছা, এখানে টু ডাবল কেন লেখা হয়েছে? টু ডাবল লেখা হয়েছে যে আমাদের কিন্তু এই যে এইটা মানে রিড লাইনটা সবসময় কি স্ট্রিং, মানে স্ট্রিং ভ্যালু আউটপুট দেয়, সরি স্ট্রিং ভ্যালু আউটপুট দেয়। সেই ক্ষেত্রে কি আমাদের যে আহ, এইটাকে ডাবলে কনভার্ট করে নিতে হবে। যেহেতু স্ট্রিং ভ্যালু দেয়, সেই ডাবলে কনভার্ট করে নিতে হবে, নাহলে এরর আসবে। সেই সেম এই লাইনটা মাথায় রাখবেন যে ভেরিয়েবল ইকুয়াল টু কনভার্ট টু ডাবল কনসোল রিড লাইন। ঠিক আছে? আবার এখানে ভেরিয়েবল ইকুয়াল টু কনভার্ট টু ডাবল কনসোল রিড লাইন, এখানে ভেরিয়েবল হাইট, এখানে ভেরিয়েবল বেস। তারপরে যে আমাদের সূত্রটা আবার দেখেন, আপনি যে করতে গেলে মানে কোড লিখতে গেলে দেখা যাবে যে আপনাদের ফিজিক্স ম্যাথ, ঠিক আছে, ছবি লাগতেছে, এটা কিন্তু ম্যাথের সূত্র। ঠিক আছে? ট্রায়াঙ্গেলের। তো এটা কিন্তু লাগবে যখন গেম ডেভেলপ করা হয়, তখন কিন্তু যে গেমের ভিতরে যে ডেনসিটি তারপরে ভর থাকে, এগুলোর জন্য কিন্তু লাগে যে আমাদের সূত্র প্রয়োজন হয়। ঠিক আছে? ওই সূত্র ওরকম করে কোডটাকে মডেল করা হয় আর কি, বানানো হয়। তো সবই মাথায় রাখা লাগবে। দেখেন এখানে এরিয়া ইকুয়াল টু কি, দেখেন বেস 0.5 ইন্টু বেস ইন্টু হাইট, তারপরে কি এটা আমরা লিখছি। লেখার পরে আমরা যে প্রিন্ট করার সময় ট্রায়াঙ্গেল এরিয়া যে এখানে আছে ব্র্যাকেট ব্রেকের ভিতরে সুন্দর করে লিখে দিছি। ঠিক আছে? এখানে লিখে দেওয়ার সময় এখানে আমরা কি লিখছি, টু স্ট্রিং দেওয়ার কারণে হচ্ছে এরিয়াটা স্ট্রিং এ কনভার্ট হবে, স্ট্রিং এ আমাদের আউটপুট আসবে। এই স্ট্রিং করার কারণ কি, স্ট্রিং না করলে তো হইতো, আমাদের কারণ হচ্ছে যে আমাদের যে এটা স্ট্রিং এ আসবে, আমাদের কিন্তু ইনপুটটা স্ট্রিং এ গেছে, রিড লাইন স্ট্রিং এ গেছে না। এই রিড লাইনে যদি স্ট্রিং এ চলতেছে মানে আমরা স্ট্রিং ইনপুট দিতেছি, মানে বাই ডিফল্ট স্ট্রিং আমরা ডাবল ইনপুট দিতেছি, কিন্তু আমাদের আউটপুট তো স্ট্রিং এ দিবে। ঠিক আছে? সেই জন্য আমাদের যে টু স্ট্রিং এটা আছে, এটাকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিব। আর এখানে যে ইম্পর্টেন্ট যে বিষয়, যেটা হচ্ছে F2। ঠিক আছে? এই F2টা হচ্ছে যে আপনাদের মানে যে আমাদের আউটপুটটা আসবে, ওই আউটপুটের 2 দশমিক পরে, মানে যেমন 3.33, 4.33, 6.33, মানে 2 দশমিক বেশি আসবে। এই জন্য F2 ইউজ করা হয়েছে। আর স্ট্রিং ইন্টারপোলেশন, এই যে এটা ডলার সাইনটা, ঠিক আছে, এই স্ট্রিং ইন্টারপোলেশনটা এখানে ব্যবহার করা হয়েছে। এইটুকুই। এটা খুব ইজি ছিল, মানে বেসিকটা বুঝলে হয় আর স্ট্রাকচারটা মাথায় রাখলে হয়। ঠিক আছে? এটাই।